রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আয় মাওলা কোরআনুল করিমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, ওয়া নূরা সাদরি, আমার বুকের আলো বানিয়ে দেন, ওয়া জালাআ হুজনি, আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন, ওয়া যাহাবা হাম্মি, যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআনুল করিমের প্রতি মোহাব্বত জরুরি, কোরআনুল করিমের প্রতি আজমত বহুতই জরুরি, বহুতই জরুরি। এজন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে, এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব? কথা বলেন না। তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম, সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন, অনেক নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমি তোমাদের কাছেও ভাইয়া বলি, অনুরোধ করি, আল্লাহর কোরআনকে পড়ো। কোনো না কোনো একটু সময় বাহির করলে এই পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক, 3 দিনে একদিন হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 50 মিনিট হোক, যেমনি সুযোগ হয়, বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন, আলেমের সাথে সম্পর্ক করেন। আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম, সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে, সালাম ফিরাইয়াই না, ইমাম সাহেবের কাছে বসে। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, উনারে আমরা খুলনার হযরত বলি। তো উনি একদিন বয়ানে বলছিলেন, যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম। তো হুজুর বয়ানে বলতেছিলেন 30টা বছর ধরে, 20টা বছর ধরে, কথাটা খেয়াল করেন, 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবানিশি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, বিশ্বাস করেন আমি হুজুরের কথা, শায়েখের কথা বলতেছি, উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি, এই ইমাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। তাকে কদর করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ, হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে 50,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের কপালে জোটে কেনা 200 টাকা। কেন? কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে, এই জন্য এটা অন্যায় হয়েছে না। অথচ ফরজ নামাজের দাম বেশি না, কথা বলেন না কেন? তো ইমামের দাম বেশি। আল ইমামু যামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের ঈমান, আমল, আখলাক, আখিরাত সর্ববিষয়ের পাহারাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা আপনি দেখান। কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে, তাকে মানুষ অনুসরণ করে। এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান, আলেম দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান, একটা একটা মাসআলা শিখেন, একটা একটা শব্দ শিখেন, নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা, আমার সেজদা হয় কিনা, আমার নামাজ হয় কিনা, আমার ওযু হয় কিনা, আপনি একবার দেখায় নেন। হ্যাঁ, বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি। ঠিক আছে বাবা, মক্তবে শিখলেও তো আজকে 40 বছর হয়ে গেছে, 50 বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে। এখন যদি শুধরায় নেয়, আখিরাত সুন্দর হয়ে গেল, কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না। পরকালে গিয়ে তো আপনি বুঝবেন, কিন্তু সব লাভ তো হবে না।